তাহলে পরবর্তী পার্টে দেখব সরি এই যে তার এই অবস্থা সিচুয়েশন, কষ্ট পাচ্ছে, চোখের জল পড়ছে, ইউনিভার্সের প্রপোজাল রিজেক্ট করছে, তোমার জন্য অপেক্ষা করছে সঠিক সময়ে তোমাকে ফিরে পাওয়ার, ইউনিভার্সের কাছে প্রে করছে ব্যালেন্স করে রিলেশনটা তৈরি করার, বা ফ্যামিলি যাতে তোমাকে মেনে নেয়, যারা এক্সট্রা ম্যারিটালে আছো তাদের ব্যালেন্স করে, আর অথবা যারা নর্মাল লাভ রিলেশনে আছো তাদের ফ্যামিলির সাথে কথা বলে যাতে রিলেশনটা আবার ফিরে পাওয়া যায়, এই প্ল্যানিংটা, রিলেশনটা যাতে আবার তাড়াতাড়ি স্টেবল করতে পারি বা ম্যারেজ করতে পারি, ম্যারেজ কমিটমেন্ট দিতে পারি, সেই কথা কিন্তু সে প্রত্যেক মুহূর্তে ইউনিভার্সের কাছে প্রে করছে যে সঠিক দিশা দেখাও। সে কিন্তু এতটা কষ্ট পাচ্ছে, এই কষ্ট থেকে রিলিজ পেতে চাইছে, কার্মিক থেকে, কর্মা থেকে রিলিজ পেতে চাইছে। ভালোবাসার জায়গায় নিউ বিগিনিং, নিউ স্টার্টিং, কিছু সময় তোমার সাথে স্পেন্ড, কল করা, মেসেজ করার কথা ভাবছে, নিজে থেকে কল করব, মেসেজ করব, ভালোবাসার জায়গা নতুন করে শুরু করব, এই প্ল্যানিংটা কিন্তু সে করেছে। আর সেটা খুব তাড়াতাড়ি যাতে হয় সেই চেষ্টাও কিন্তু সে করছে, নাহলে নিজের মনে কিন্তু দগ্ধে দগ্ধে সে শেষ হচ্ছে। তাহলে পরবর্তী ডেট থেকে ইউনিভার্স গাইড করো, এই যে ভালোবাসার মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে প্ল্যান করছে যে কল মেসেজ করব, রিইউনিয়ন করব, তাহলে কি সেটা নিয়ার ফিউচার বা ফিউচারে সাকসেস হবে? প্লিজ ইউনিভার্স গাইড করো, সঠিক দিশা দেখাও। লোকনাথ বাবা, শিব ঠাকুর, ইউনিভার্স, মাইকেল, যে তুমি গাইড করেছো ভালোবাসার মানুষের মনের অনুভূতি, স্যাডনেস, রিইউনিয়নের এনার্জি, পরবর্তী পদক্ষেপ, প্ল্যানিং, আর নিজে থেকে কল মেসেজ করব, এটা কি তাহলে ভালোবাসার মানুষ যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে তারা কি মনের মানুষের থেকে কল মেসেজ পাবে নিয়ার ফিউচার বা ফিউচারে? তারা কি আনব্লক হয়ে কল মেসেজ পাবে? রিইউনিয়ন কি তাদের হবে? মনের মানুষ কি ব্যালেন্স করে বা থার্ড পার্টি রিলিজ করে ভালোবাসার জায়গা আবার ফিরিয়ে আনতে পারবে? ভালোবাসা কি আবার তৈরি হবে? প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল, সঠিক গাইডেন্স দাও। ভালোবাসার দুটো মানুষ নিয়ার ফিউচার বা ফিউচারে কি আবার এক হবে? পার্টনার কি নিজে থেকে কল মেসেজ করে তোমার সাথে কথা বলবে? রিইউনিয়ন কি তাহলে হবে? রিলেশন কি আবার আগের মতন তৈরি হবে? লোকনাথ বাবা, ইউনিভার্স, মাইকেল, সঠিক গাইডেন্স দাও। ওয়াও, ম্যাজিশিয়ান, দেখো এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটায় সে যে বললাম কার্মিক ফিল করছে, কার্মিক ভোগ করছে, স্টাক হয়ে আছে, ডেফিনেটলি ইউনিভার্স বলছে ম্যাজিশিয়ানের কার্ড দিয়ে অবশ্যই কিন্তু রিইউনিয়ন হবে। কল মেসেজ সে তোমাকে করবে, একদম করবে, বাট সময় লাগবে, কারণ এইটের কার্ড আছে সাথে, দেখো পেজ অফ কাপ, এইটের কার্ডে না কল মেসেজ থার্ড পার্টি রিলিজ হওয়া খুব কঠিন হয়ে থাকে। এই কর্মা থেকে রিলিজ হতে তার কিন্তু কিছুটা সময় লাগবে, কারোর কারোর ক্ষেত্রে 1 মান্থ, কারোর কারোর ক্ষেত্রে 1 ইয়ার পর্যন্ত লাগতে পারে। ওকে, যদি এই কার্ড না আসতো আমি বলতাম 1 মান্থ কনফার্ম, বাট যেহেতু এইটের কার্ড এসেছে ইউনিভার্স বলছে সময় লাগবে, বাট ডেফিনেটলি ভালোবাসার মানুষের থেকে কিন্তু কল মেসেজ পাবে। ম্যানিফেস্ট সে তোমাকে করছে, তুমিও ডেফিনেটলি ম্যানিফেস্ট করছো। ইউনিভার্সের ব্লেসিং যারা যারা পেতে চলেছো তারা কিন্তু, বা যারা যারা পাবে খুব তাড়াতাড়ি, তাদের কিন্তু যদি মন থেকে ম্যানিফেস্ট করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি উইদিন 1 মান্থের মধ্যে ভালোবাসার মানুষের থেকে কল মেসেজ কিন্তু পেতে চলেছো। এই কর্মা থেকে রিলিজ হয়ে সে কিন্তু নিউ বিগিনিং, নিউ স্টার্টিংই করতে চাইছে তোমার সাথে, ভালোবাসার জায়গায় আবার নতুন করে শুরু করতে চাইছে, আর সে নিজের প্রতি ভরসা বিশ্বাস আছে যে আমি পারবো এই স্টাক সিচুয়েশন থেকে রিলিজ হয়ে থার্ড পার্টি প্রবলেম সলভ করে নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করতে। খুব সুন্দর এনার্জি। অবশ্যই আমি বলবো ক্লেম করো 111 নিউ বিগিনিং বা নিউ স্টার্টিং, আর সাথে ভালোবাসার মানুষের জন্য না ভীষণভাবে ম্যানিফেস্ট করো, পজিটিভ ভাইব্রেশন দাও, চোখের জল না ফেলে, কান্না না করে, কল করছে না, মেসেজ করছে না, এই ভাবনা না ভেবে, দূরে সরে গেছে এইসব না ভেবে
ম্যানিফেস্ট করো, প্রপার ম্যানিফেস্ট করো, সে কিন্তু ডেফিনেটলি কল মেসেজ করবে। আমি অনেক ম্যানিফেস্টেশন দিয়েছি, অনেক কিছু দেখিয়েছি, আমি আরও দেব, সেগুলো ম্যানিফেস্ট করো। জেনারেল যেগুলো পোস্ট দিই মানে রেমেডি ডেফিনেটলি এফেক্টিভ, সেগুলো করো। অনেক ভালোবাসা দিলাম, ভালো থেকো।